হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা আমাদের সাইটটিকে হ্যাকার এবং স্প্যামারদের হাত থেকে সুরক্ষিত রাখতে পারি। তো এখন প্রায় সময়ে আমাদের ওয়েবসাইট হ্যাক হয়ে থাকে, বিভিন্ন হ্যাকার স্প্যামার আমাদের ওয়েবসাইটকে হ্যাক করে থাকে। তো আজকের এই সেটিংসটি করলে আমাদের ওয়েবসাইটটি সিকিউর থাকবে, সুরক্ষিত থাকবে, তো এটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আজকের ভিডিওতে আমরা এই সেটিংসগুলো শিখব কিভাবে আমরা আমাদের সাইটটি সুরক্ষিত রাখতে পারি। তো আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাচ্ছি। tunepocket.com এখান থেকে আমরা প্লাগইনস থেকে অ্যাড নিউ, এখান থেকে একটা প্লাগইনস আমরা ইনস্টল করব। তো এখানে আমরা সার্চ প্লাগইন এখানে লিখব iTheme। দেখুন iTheme সিকিউরিটি, এই প্লাগইনটি 1+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশনস, অনেক ভালো একটি প্লাগইনস। তো আমরা এই প্লাগইন দ্বারা আমাদের সাইটটিকে সিকিউর রাখবো, সুরক্ষিত রাখবো। তো এটাকে আমরা প্রথমে ইনস্টল অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ, তো আমরা এখন দেখতে পাবো এখানে একটা মেনু যুক্ত হয়েছে সিকিউরিটি, আমরা এখানে ক্লিক করব এবং এখানে আমরা একটা টিক মার্ক দিব সিকিউর সাইট। তো এখানে একটা ইমেল দিতে বলতেছে এবং ইমেলটি দিয়ে অ্যাক্টিভ নেটওয়ার্ক ব্রুট ফোর্স প্রোটেকশন এখানে ক্লিক করতে বলতেছে। তো এখানে একটা ইমেল দিব এবং এখানে ক্লিক করব, তাহলে এটা ইমেলটা অ্যাক্টিভ হয়ে যাবে তাদের ইয়ার সাথে। তো এখানে ক্লোজ করে দিব, এটা হয়ে গেছে। এখন আমরা এখানে দেখুন অনেকগুলো অপশন পাচ্ছি, এগুলোকে আমরা কনফিগার করে নিব। তো এগুলোর মধ্যে অনেকগুলো ফ্রি রয়েছে আর কতগুলো প্রো রয়েছে। তো আমরা ফ্রিগুলা করলেই যথেষ্ট। তো আমরা প্রথমে এটা করলাম সিকিউরিটি চেক, আমরা যদি এটা ডিটেলসে দেখি এটা মাত্র করলাম। তো এখন যেটা করতে হবে, আমরা এখন গ্লোবাল সেটিংস এটাকে আমরা কনফিগার করব। এখান থেকে ডিফল্ট যেগুলো আছে এগুলোই থাকবে, এখানে শুধু আমাদের করতে হবে সেটা হলো এই যে দেখুন অ্যাড মাই কারেন্ট আইপি টু দ্য অথরাইজড হোস্ট লিস্ট। তো এখান থেকে আমরা কারেন্ট যে আইপিটা আমাদের সাইটের সেটাকে আমরা এখানে হোস্ট করে দিব। তাহলে এর ডিফল্ট যে স্প্যামারদের কোনো আইপি এখানে যদি তারা আইপি দিয়ে হ্যাক করার চেষ্টা করে, তো তারা সাথে সাথে ব্লক হয়ে যাবে তাদের আইপিগুলো। তো এখান থেকে সেভ সেটিংস এখানে ক্লিক করব, এটা হয়ে গেছে। এখন আমরা আমরা এখন যাব নোটিফিকেশন সেন্টার, এখানে আমরা কনফিগার সেটিংস এখানে ক্লিক করব এবং এখানে আমরা একটা ইমেল দিতে পারি যে কোনো হ্যাকার বা স্প্যামার যদি আমাদের সাইটে কোনো কিছু করার চেষ্টা করে, তাহলে আমাদের এখানে নোটিফিকেশন চলে আসবে আমাদের ইমেলে। যদি তারা কিছু করার চেষ্টা করে, যেমন অনেকবার লগ ইন করার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না, তো সেক্ষেত্রে আমাদের এখানে নোটিফিকেশন চলে যাবে। এখানে আমরা যে ইমেলটা দিব, আমি একটা ইমেল দিয়ে দিলাম। তো এখানে আর তেমন কিছুই নেই, এখানে আমরা সেভ সেটিংস হয়ে গেছে। তখন আমরা দেখব ইউজার গ্রুপস, এখানে তেমন কিছু একটা নেই। আমরা এখন যাব এখানে 44 ডিটেকশন, এখানে আমরা এটা এনাবেল করে দিব এবং কনফিগার সেটিংস এখানে কনফিগার করে দিব যে কেউ বারবার যদি সে ভুল অ্যাড্রেসে ঢোকার চেষ্টা করে, তাহলে সে 44 ইরোরের একটা পেজ পেয়ে যাবে। যেমন আমাদের ওয়েবসাইটে যদি সে ঢুকে এবং সেখানে যদি কোনো কিছু ভুল দেয়, যেমন আমাদের এখানে একটি আরও পেজ রয়েছে, এখানে সে কোনটাকে যাবে কিন্তু এখানে কিছু একটা ভুল হয়েছে, তাহলে এখানে 44 ইরোর দেখাবে। তো এখানে সে যদি অনেকবার চেষ্টা করে, তাহলে সে এখানে ব্লক খাবে। এখানে আমরা দিতে পারি যে 5 মিনিটের জন্য বা 10 মিনিটের জন্য সে এখানে ব্লক খাবে। তো এখানে আমরা দিয়ে দিতে পারবো এবং এখানে আর কিছুই নেই, সেভ সেটিংস। তো এখন এখানে এওএ মোড, এখানে এখন যদি আমরা এটা এনেবল করি, তাহলে এখানে আমাদের ওয়েবসাইটে এখন কেউ লগ ইন করতে পারবে না। আমাদের সাইটটি যদি কোনো ই কমার্স সাইট হয়, সেখানে কোনো ইউজার লগ ইন করতে পারবে না। তো এটা ডিজেবলই থাক। এখন আমরা যেটা দিব এখানে ব্যান্ড ইউজার, এখানে এটা কনফিগার করব এবং কি কি কারণে একটি ইউজার ব্র্যান্ড খাবে এখানে আমরা করে দিতে পারি।
এখানে ব্যান্ড লিস্ট ডিফল্ট এটা টিকমার্ক দেওয়াই আছে, তো এখানে না থাকলে দিয়ে দিবেন। এবং এখানে আমরা ব্যান্ড হোস্ট আমরা এখানে বাই ডিফল্ট কোনো আইপি অ্যাড্রেস এখানে দিয়ে দিতে পারি, তো এখানে টিকমার্ক দেওয়া আছে, এটা সেভ সেটিংস। তো এরপরে যেটা ব্যাকআপ কনফিগার সেটিংস, আমরা চাইলে আমাদের এখানকার ওয়েবসাইটটি আমরা ব্যাকআপ রাখতে পারবো ডাটাবেস। তো এখান থেকে ক্রিয়েট এ ব্যাকআপ ডাটাবেস ব্যাকআপ, এবং এখানে আমরা ইমেল অনলি, ইমেলে চাচ্ছি এরকম ইমেলে সেট করে আমরা ব্যাকআপ নিতে পারি। তো আমার ব্যাকআপের অলরেডি একটি ভিডিও আছে, যদি আপনারা আপনার সাইট ব্যাকআপ রাখতে চান তো ওই ভিডিওটা দেখে নেবেন। তো এরপরে যেটা আছে ফাইল পারমিশন, ফাইল চেঞ্জ ডিটেকশন, তো এটাকে আমরা এনেবল করব এবং কনফিগার করব। কনফিগার সেটিংস, এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি যে আমাদের সিপিএনএল যে ফাইলগুলো আছে আমাদের সাইটের, এগুলোর যদি কোনো কিছু চেঞ্জ হয় তাহলে আমরা নোটিফিকেশন পাবো। তো এখানে আমরা এগুলোকে সিলেক্ট করে দিতে পারি, এখানে যে এইচটি অ্যাক্সেস নামে যে ফাইলটি আছে সেখান থেকে যদি কোনো কিছু চেঞ্জ করা হয় আমরা নোটিফিকেশন পাবো। এভাবে আমরা সবগুলোকে সিলেক্ট করে দিতে পারবো এখান থেকে। তো এখানে আপনারা করে দিবেন, এখানে সবগুলো করে দিবেন। এগুলো ফাইল কিন্তু অন্তত জরুরি, যদি এগুলো সিপিএনএল থেকে কেউ চেঞ্জ করে তাহলে আমাদের সাইটটি হ্যাক হবে অথবা আমাদের সাইটটি কাজ করবে না। তো এখানে সম্পূর্ণ করে দিবেন এবং সেভ সেটিংস। তো এরপরে যেটা ফাইল পারমিশন, এখান থেকে আমরা পারমিশনগুলো চেঞ্জ করে দিতে পারবো। এখানে ক্লিক করে লোকাল ফাইল ডিটেলস, আমরা যদি দেখি আমাদের সিপিএনএল যে ফাইলগুলো আছে সবগুলোরে পারমিশন রয়েছে। তো আমরা যদি এখানে ক্লিক করি আমরা এখানে দেখতে পাবো ফাইলের পারমিশনগুলো, এই যেগুলো সম্পূর্ণ ঠিকই আছে। যদি এখানে কোনো রেড কালারে থাকতো তাহলে আমরা এখান থেকে সিপিএনএল থেকে পারমিশন চেঞ্জ করে দিতে পারতাম। তো স্প্যামারগুলো এইভাবেও অনেক কাজ করে থাকে, সিপিএনএলে তারা সিপিএনএল হ্যাক করে ঢুকে এবং বিভিন্ন ধরনের পারমিশন চেঞ্জ করে তারা কাজ করে। তো এটা যেভাবে আছে সেভাবেই থাক, এটা ঠিক আছে। যদি রেড মার্ক থাকতো তাহলে আমরা সিপিএনএল থেকে এটাকে পারমিশন চেঞ্জ করে দিতাম এবং পারমিশন দেখতাম। আমরা যদি দেখি, আমরা যদি ওয়েবসাইটে সিপিএনএলে যাই, সিপিএনএল এখানে আমরা দেখতে পাবো বিভিন্ন ধরনের পারমিশন আছে সম্পূর্ণ ফাইলগুলোতে। তো আমরা যদি এখানে ফাইল ম্যানেজার এখানে ক্লিক করি, আমরা দেখুন এখানে সম্পূর্ণ ফাইলগুলো পেয়ে যাচ্ছি যেগুলো আমরা ইতিমধ্যে দেখেছিলাম। তো এখানে আমরা যদি এখানে যাই পাবলিক HTML এ, এখানে আমরা ফাইলগুলো দেখতে পাবো যে দেখুন। তো আমরা যদি এখানে পারমিশনগুলো দেখি, যে চেঞ্জ পারমিশন, এই যে দেখুন ডিফল্ট এগুলো থাকে। তো এগুলো চেঞ্জ থাকলে আমরা এখানে যেভাবে আছে এইভাবে আমরা করে সেটাকে সিকিউর রাখতে পারবো। তো এইভাবে আসলে তারা অনেকভাবে তারা হ্যাক করে থাকে, তো আমরা এখান থেকে সিকিউর করে দিব ফাইল পারমিশন। এখন যেটা আছে লোকাল ব্রুট ফোর্স প্রোটেকশন, এখানে আমরা কনফিগার করব। তো এখানে দেখুন ম্যাক্সিমাম লগ অ্যাটেম্পটস পার হোস্ট, তো এখানে দেওয়া আছে যে একটি ভিজিটর কতবার সে যদি ভুল লগ ইন করার চেষ্টা করে তাহলে সে কত মিনিটের জন্য লগ হয়ে যাবে, ব্যান্ড হয়ে যাবে। তো এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি যে 5 বারের বেশি সে যদি চেষ্টা করে ভুল লগ ইন করার তাহলে সে ব্যান্ড হয়ে যাবে 10 মিনিটের জন্য বা এরকম কিছু। এখানে আমরা 10 মিনিট দিতে পারবো। তো 5 মিনিটেই থাক, এটা এইভাবেই থাকবে। তাহলে সেভ সেটিংসটা কনফিগার হয়ে যাবে। তো এইভাবে আমরা করে দিব। এবং আমরা এই যে নেটওয়ার্ক ব্রুট ফোর্স প্রোটেকশন, এখানে আমরা সিকিউর কনফিগার করব। তো আমরা আরেকটা সেটিংস করে নিই, এখানে এটা টিকমার্ক দিয়ে নেই, কনফিগার সেটিংস। এই যে এখানে নিচে ইমিডিয়েটলি ব্যান এ হোস্ট দ্যাট অ্যাটেম্পটস টু লগ ইন ইউজিং দ্য অ্যাডমিন ইউজার নেম, কেউ যদি অ্যাডমিন হিসেবে এটা লগ ইন করতে চায় তাহলে সে ব্যান্ড হয়ে যাবে সাথে সাথে। তো এটাকে আমরা টিকমার্ক অবশ্যই দিয়ে রাখবো, সেভ সেটিংস। তো আর নেটওয়ার্ক ব্রুট ফোর্স এখানে তেমন কিছুই নেই, এপিআই কে প্লাগইনের। তো এখন আমরা পাসওয়ার্ড রিকমেন্ডস এখানে আমরা কনফিগার করব। তো এখানে আমরা এটাকে এনেবল করে দিব যে অনেকেই আছে 1 2 3 4 দিয়ে সে লগ ইন করে। তো এখানে আমরা স্ট্রং করে দেব যে যে কেউ লগ ইন করলে
তাকে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে এবং সে এখানে আমরা সিলেক্ট করে দিতে পারি সে ইউজার হিসেবে সে লগ ইন করবে, সাবস্ক্রাইবার এবং ইউজার, আর বাকি যেগুলো আছে সেগুলোকে আমরা উঠিয়ে দিব এখানে। তাহলে শুধুমাত্র স্ট্রং পাসওয়ার্ড দিয়ে সে ইউজার রেজিস্ট্রেশন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে। তো এটাকে আমরা দিয়ে দিব। এখন SSL, যদি আমাদের সাইট SSL সার্টিফিকেট থাকে তাহলে এটা আমরা এনাবেল করে দিব, আর যদি না হয় তাহলে এনাবেল করার দরকার নেই। তো এটা আমার SSL আমি এনাবেল করে দিব। কনফিগার সেটিংস, তো অবশ্যই এখানে আমাদের HTTPS থাকতে হবে আমাদের ডোমেনের আগে। তো এখান থেকে আমরা এনাবেল সাব সেটিংস, তো এটাকে আমরা এনাবেল করব। এবং কনফিগার সেটিংস, এখানে সিস্টেম ফাইল, এটাকে আমরা প্রোডাক্ট দিয়ে দিব। দেখুন এখানে WP config, এখানে আমরা cPanel-এ একটু আগে অনেকগুলো ফাইল দেখেছি নাম, তো যে কেউ যেন এই ফাইলগুলো দ্বারা সে লগ ইন করতে না পারে। অনেকে আছে দেখুন, আমরা যদি সাইটে যাই এখানে সে WP admin WP admin দিয়ে আমরা যদি যাই এখানে, তো এখানে WP admin বা কন্টেন্ট, আমরা যে cPanel-এ ফাইলগুলো দেখেছি WP content admin, এবং এগুলো দিয়ে সে লগ ইন করার চেষ্টা করে। যেমন WP-কে কন্টেন্ট দিয়ে ঢোকার চেষ্টা করে, কন্টেন্ট এইভাবে সে ঢুকতে পারবে না। তো তার জন্য আমরা এখানে টিক মার্ক দিয়ে দিতে পারি, পেজ নট ফাউন্ড দেখাবে। এবং এখানে আমরা ডিজেবল ডিরেক্টরি ব্রাউজিং, এটাকেও আমরা এনাবেল করে দিব, এবং এখানে এটাকেও এনাবেল করে দিব। তাহলে আমাদের ওয়েবসাইটে যে কোনো ফাইল থেকে তারা লগ ইন করতে পারবে না। তো এই তিনটা ইম্পর্টেন্ট, এই তিনটা করে দিয়েছি। তো সেভ সেটিংস, এখন ওয়ার্ডপ্রেস সলভস, এখানে ক্লিক করব, কনফিগার সেটিংস, এখানে শুধু চেক মার্ক দিব এবং সেভ সেটিংস, চেঞ্জ পাসওয়ার্ড সলভস। তো এখন আমরা দেখুন এটা চেক দেওয়ার পরে আমরা আবার লগ ইনের অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছি, আবার লগ ইন করতে হবে। তো এখান থেকে আমরা আবার লগ ইন করে নেব। তো এখন থেকে আমাদের সাইটটি সিকিউর হয়ে গেল। আবার নতুন করে লগ ইন করলাম। তো আমাদের কমপ্লিটলি সেটাকে এই সিকিউরটা করা হয়ে গেছে। তো আমরা নতুন করে আবার এখানে লগ ইন করেছি। তো এইভাবে যদি আপনারা আপনাদের সাইটটি সিকিউর করেন এই প্লাগইনটি দ্বারা, তাহলে আপনাদের ওয়েবসাইট আর হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর এখানে প্রতিনিয়ত সেই নোটিফিকেশন চলে আসবে কি কি হচ্ছে না হচ্ছে। তো আপনারা খুব সহজেই এইভাবে সেই আপনার ওয়েবসাইটটি সিকিউর করে রাখতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি বিভিন্ন ধরনের মার্কেট প্লেসের এবং বিভিন্ন ধরনের ই-কমার্স সাইট বানিয়ে থাকি এবং প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন।